আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লানহাজ ব্লগ এম। পিৎজা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি খাবার। আজকে আমি ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ এই পিৎজা আমি তৈরি করব। আর এই পিৎজাটি আমি তৈরি করেছি চুলায় এবং ফ্রাই প্যানে। তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। তো পিৎজাটা সাধারণত ময়দা দিয়ে করলেই ভালো হয়, আর যদি খেতে বেশি ইচ্ছে করে তাহলে ময়দা না থাকলে আটা দিয়েই করে ফেলবেন। তারপর দিয়েছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচ ইস্ট। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি ডোটা তৈরি করে নিব। তো আমি এখানে হালকা গরম দুধ নিয়েছি, এই দুধ দিয়েই আমি ডোটা তৈরি করে নিব। তো দুধ না থাকলে সেক্ষেত্রে হালকা গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প দুধ অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিব, একসাথে বেশি দুধ দিয়ে দিব না। আর এই ডোটা তৈরি করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও পিৎজা তৈরির জন্য পারফেক্ট হবে। তো ডোটা তৈরি করে নিয়েছি, এখন উপরে তেল মেখে আমি 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি। চুলার সাইডে রেখে দিতে পারেন বা একটা পাতিলে হালকা গরম পানি নিয়ে পাতিলের উপরে এই যে মিক্সিং বোলটা বসায় দিবেন। তো আমি কিছুটা তেল মেখে নিয়েছি উপরে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, আর অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে তারপরে আমি সসেসগুলো ভেজে নিচ্ছি। তো সসেজের পরিবর্তে আপনারা মুরগির মাংস দিতে পারবেন। মুরগির মাংস দিলে সেক্ষেত্রে মুরগির মাংসের সাথে অল্প আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া আর কিছুটা সয়া সস দিয়ে মাংসগুলো ভেজে নেবেন। আমার সসেসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তো কি আর করা, টমেটো দিয়ে আজকে পিৎজা তৈরি করে ফেলবো। টমেটো আর পেঁয়াজের সাথে কিছুটা গোলমরিচ আর সয়া সস দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো হালকা ভেজেই নামিয়ে নিব। তো এদিকে ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এখন আমি কিছুক্ষণ মথে নিয়ে তারপরে 2টা পিৎজা আমি তৈরি করব। তো তার জন্য আমি ডোটাকে 2টা ভাগ করে রুটি বেলে নিয়েছি। তো আমি পিৎজাগুলো আজকে ফ্রাই প্যানে তৈরি করব, সেজন্য রুটিটা আমি ফ্রাই প্যানে উঠায়ে আরও কিছুটা চেপে চেপে বড় করে দিচ্ছি। তো আমি কাঁটা চামচ দিয়ে কিছুটা গর্ত করে দিচ্ছি, সসটা যেন ভিতরে ঢুকে আর মাঝখানটা যেন ফুলে না যায়। তো বাসায় পিৎজা সস নাই, কি আর করা, শুধু টমেটো সস দিয়েই তৈরি করে ফেলতেছি। সসেসগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে কেটে এখন আমি সেই সসেসগুলা বিছায় দিচ্ছি। তারপর টমেটো এবং পেঁয়াজগুলোও দিয়ে দিব। এই পিৎজা খেয়ে কেউ বুঝতেই পারে নাই যে এটা টমেটো দিয়ে বানিয়েছি, ক্যাপসিকাম দেই নাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমার একটু ঝাল ঝালটা ভালো লাগে সেজন্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তো এখন উপরে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। তো চিজটাও দিয়ে নিয়েছি, এখন আমি চুলায় বসায় দিব। চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে। চুলার হিট যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পিৎজাটা নিচে দিয়ে পুড়ে যাবে, যেহেতু সরাসরি তাপটা ফ্রাই প্যানে লাগবে। আর অবশ্যই ঢাকনাটা স্টিলের অথবা সিলভারের হতে হবে। কাচের ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু উপর দিয়ে সুন্দর হবে না বা এভাবে চিজটা সুন্দরভাবে গলবে না। তো আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে, কিছুটা লাল হয়ে গেছে নিচে দিয়ে, যেহেতু সরাসরি তাপটা লেগেছে ফ্রাই প্যানে। তো আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি, এখন আমি কেটে নিচ্ছি। বাচ্চাদের আবদার পূরণে এভাবেই তৈরি করে ফেলবেন ফাঁকিবাজি পিৎজা। অল্প উপকরণ দিয়ে হলেও খেতে কিন্তু ভালোই লাগে। তো নিচে দিয়ে কিছুটা মুচমুচে হয়ে গেছে, যেহেতু সরাসরি ফ্রাই প্যানের তাপটা লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।